বগুড়ার শেরপুরে 5 শতাধিক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খেরুয়া মসজিদ। মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আছে প্রায় প্রাচীন ঐতিহ্যবাহী খেরুয়া মসজিদ। বগুড়া জেলার শেরপুর উপজেলা সদর থেকে মাত্র 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের গ্রামীণ সবুজ ছায়া ঘেরা মনোরম পরিবেশের গ্রাম খন্দকারতলায় এই মসজিদটির অবস্থান। মসজিদটির নির্মাণ শৈলী আজও দূর দূরান্ত থেকে আসা পর্যটক ও দর্শনার্থীদের হৃদয় মন ভীষণভাবে নাড়া দেয়। সীমানার পাঁচিল ঘেরা এই মসজিদটির ভেতরের প্রবেশদ্বারের সামনেই রয়েছে প্রতিষ্ঠাতার কবর। মসজিদের সামনের দেয়ালে স্থাপিত ফার্সি শিলালিপি থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, মির্জা নবাব মুরাদ খানের পৃষ্ঠপোষকতায় আব্দুস সামাদ ফকির 989 হিজরি 26 জিলকদ 1582 খ্রিস্টাব্দের সোমবার এই স্থানে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উত্তর দক্ষিণ লম্বা বিশিষ্ট মসজিদটির বাহিরের দিকে দৈর্ঘ্য 57 ফুট এবং প্রস্থ 24 ফুট। ভিতর দিকের দৈর্ঘ্য 45 ফুট ও প্রস্থ 12 ফুট। আর মসজিদের চারিদিকে দেয়ালের পুরুত্ব 6 ফুট। 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদের 4 কোণায় 4টি মিনার রয়েছে। মসজিদটির পূর্ব দেয়ালের 3টি সহ উত্তর দক্ষিণে আরো 2টি দরজা রয়েছে। এছাড়া মসজিদের 3টি মেহরাব আয়তাকার ফ্রেমের মধ্যে গোলাকার করে স্থাপন করা হয়েছে। মসজিদটির কার্নিশ বাঁকানো, দেয়ালে কিছু কিছু পোড়ামাটির চিত্রফলকও আছে, তবে সংখ্যায় খুবই কম। এই মসজিদ নির্মাণে ইট, চুন ও সুরকি ছাড়াও বৃহৎ আকার কৃষ্ণ পাথর ব্যবহার করা হয়েছে। মসজিদের সামনের দেয়ালে 2টি শিলালিপি আছে। এর একটি শিলালিপির ভিতরে বহুমূল্যবান সম্পদ রক্ষিত ছিল, যা পরবর্তীতে ব্যবহৃত হয়, আর অপরটি বর্তমানের পাকিস্তানের করাচি জাদুঘরে সংরক্ষিত আছে। সম্রাট আকবরের আমলে মসজিদটি নির্মিত হওয়ায় এই দেয়ালের বিভিন্ন স্থানে ব্যতিক্রমী অনেক চিহ্ন দেখা যায়। স্থাপত্য বিশারদদের মতে খেরুয়া মসজিদের সুলতানি ও মুঘল আমলের মধ্যবর্তী স্থাপত্য নিদর্শন প্রকাশ পেয়েছে। এতে 12 8 কোণা কলম ব্যবহার করা হয়েছে, যা বাঙালি স্থাপত্যের শিল্পের বিরল। এই মসজিদটি দীর্ঘ সময় অবহেলিত পড়েছিল, তবে 90 দশকের দেশের প্রত্নতন্ত্র বিভাগ মসজিদটি সংস্কারের উদ্যোগ নেয় ও আগের অবস্থায় ফিরিয়ে আনে। পরে 1988 সাল থেকে প্রত্নতন্ত্র বিভাগ মসজিদটি সহ এর সম্পত্তি দেখভালের জন্য একজন খাদেম নিয়োগ দেয়। এই খেরুয়া মসজিদটি সম্পর্কে জানতে চাইলে মসজিদের খাদেম বলেন, আমি 88 থেকে এখানে আছি। এরা আব্দুস সামাদ ফকির মির্জা মুরাদ খানের, ইনি আরবের লোক। ইনি আসে মির্জা মুরাদে বলে যে এটা একটা মসজিদ তৈরি করবো। সব মির্জা মুরাদ বলে যে হ্যাঁ অনুমতি দিছে। দেওয়ার পর মঙ্গলবারে ভিত দেয়। ভিত দেওয়ার পর 2টি কপি তুলে আসে। আচ্ছা, আব্দুস সামাদ ফকির বলে যে এটা আমাদের থাকার জায়গা দিতে হবে। তো উনি বলে যে কাল জামানার লোকেরা ঝামেলা করতে পারে। তো বলছে যে কবিতা বলছে যে যদি কাল জামানার লোকেরা ঝামেলাই করে, তার পরাভোগ আল্লাহর তরফের থেকে পাওয়া যাবে। এই কথা কয়ে কবিতা দুটো উড়ে চলে গেছে। এলাকাবাসী জানান, ইতিহাসের সমৃদ্ধ এই মসজিদটি পরিদর্শনে প্রতিনিয়ত দেশ বিদেশের বহু পর্যটক ও দর্শনার্থী দেখতে আসেন। তবে মাত্র কয়েক শত গজ কাঁচা সড়ক ঐতিহ্যবাহী এই মসজিদটিকে কিছুটা দুর্গম করে রেখেছে। এই অবস্থায় মসজিদটিতে দেশ বিদেশের পর্যটকদের সরাসরি আসার জন্য পাকা রাস্তা নির্মাণ করা প্রয়োজন। এতে মসজিদ পরিদর্শনে আসা ভ্রমণ পিপাসী মানুষ যেমন তৃপ্তি মেটাবে, তেমনি মুসলিম স্থাপত্য সম্পর্কে নতুন প্রজন্মের মাঝে আগ্রহ যোগাবে। সারওয়ার জাহান, জাহান টেলিভিশন, বগুড়া।